চেষ্টা করেছে তাকে হত্যার জন্য কয়েকবার প্রচেষ্টা চালিয়েছে ভারত এবং আমাদের এখানে তখনকার পুলিশ বাহিনী কোনোভাবে ওনাকে রক্ষা করে নাই। সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ওনার উপরে কীভাবে আক্রমণ করেছে, ওনার জীবনের উপরে আক্রমণ করেছে। অর্থাৎ এখানে অনেকভাবে চেষ্টা করছে, কারণ ইমানদার ব্যক্তিকে কখনো কেউ কিনতে পারে না। আমি বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা রাখি যে এই মাহমুদুর রহমানের মতো লোক বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এবং সেই ঝিনাইদহ মাগুরা কোথায় একটি মামলায় হাজিরা দিতে গেছিল, তার মাথা ফাটিয়ে সেই রক্ত ছিল বাংলাদেশের রক্ত, সেই রক্ত ছিল বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ, বাংলাদেশের মানুষের রক্তক্ষরণ। আজকে সেই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকা প্রকাশিত করেছেন। এইটা একমাত্র মিডিয়ার ক্ষেত্রে যত বাধা আসুক আমি বলতে বাধ্য হব, একমাত্র মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবেদী সাংবাদিক, বাংলাদেশের প্রতি যে অখণ্ড ভালোবাসার সাংবাদিক, বাংলাদেশের প্রতি যে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের মানচিত্রকে রক্ষার জন্যে যিনি প্রচেষ্টা চালিয়ে যান, সেই সাংবাদিক হচ্ছে মাহমুদুর রহমান। আজকে বাংলাদেশ আমার দেশ প্রচারিত হয়েছে। এখানে বিভিন্ন দেখেছি একটা প্রথম তার একটা হেডলাইন করেছে, যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশকে অ্যাটাক করার জন্যে, ঢাকাকে অ্যাটাক করার জন্যে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। আমাদের এই রকমের সাংবাদিকতা আমরা চাই, জনগণ চায়। বাংলাদেশের জনগণ আজকে সেই সঠিক খবর পায় না। আজকে এরকম খবরে আসছে প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলো যে মতিউর রহমান সাহেব সম্পূর্ণ ভারতের পক্ষে এখানে কাজ করেন। আপনি দেখেছেন যে এই গোলাম সরোয়ার ফারুকী সাহেব একমাত্র ওনাদের নমিনেশনে আজকে প্রধান উপদেষ্টার যে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে। আমি এখানে একবারে স্বল্প কথায় বলতে চাই, আজকে যদি মাহমুদুর রহমানের মতো সাংবাদিক থাকে, আমরা সত্যিকারের বাংলাদেশ রক্ষার জন্যে আমরা তার সাথে আছি, তার পাশে থাকব। যদি কোনো হুমকি আসে, তার হুমকি মোকাবেলা করার মতো আমাদের সেই 18 কোটি জনগণ নিয়ে তার পাশে থাকব। তবে এখানে ভারতের দালালিত্ব, ভারতের কোনোভাবে যেন দালালি এখানে প্রতিষ্ঠা না করতে পারে, ভারতের যেন রয়ের এজেন্ট এখানে কোনো কাজ না করতে পারে। কারণ আমরা একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে যদি আমরা লাল সবুজের পতাকা রক্ষা করতে না পারি, এইটা হচ্ছে এক ধরনের যে কথাই বলে না যে মানুষ রূপী চেহারা। কিন্তু আজকে যে সাংবাদিকগুলো অন্যান্য যারা সেই 15 বছরের সুবিধা নিয়ে সেই মানুষের রূপী সাংবাদিক অনেকেই আছেন, আমি নাম ধরে বলতে পারি, সেই মানুষ সেই সাংবাদিক চাই না। এই মাহমুদুর রহমান তার জীবনে কখনো অন্যায় বা কোথাও সে একজন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল বিএনপির সময় এবং একজন প্রথিতযশা সচিব ছিল, কোনো একটা দুর্নীতি নাই। এবং আজকে যদি দুর্নীতি খোঁজেন, সচিব যারা 15 বছরে শেখ হাসিনার আশেপাশে ঘুরঘুর করছে, সেই সচিবরা ছিল অত্যাধিক দুর্নীতিবাজ। এবং জি হুজুর, ইয়েস হুজুর, ইয়েস আপা 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 বলতে বলতে তার মুখে ফেনা উঠে যায়। অতএব এই মাহমুদুর রহমানকে একজন সৈনিক হিসেবে আমি আখ্যা দিতে চাই, যে সৈনিক বাংলাদেশের মাটিকে রক্ষা করে, বাংলাদেশের সম্মানকে রক্ষা করে, যিনি কখনো ষড়যন্ত্র এবং দুর্নীতির সাথে আপোষ করে নাই। ক্ষমতা ওনার কাছে কোনো ব্যাপার না, ক্ষমতার কাছে কোনো সময় আপোষ করে নাই। তিনি হচ্ছেন একজন 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। কারণ ওনার সময় এই জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল সে, কিন্তু ওই সময় অনেক জ্বালানি মন্ত্রণালয় অনেক, কিন্তু কোথাও শেখ হাসিনা এই 15 বছরে তার বিরুদ্ধে একটা ওইভাবে মামলা দিতে পারে নাই। তার যে মামলাগুলো ছিল অন্যান্য বানানো, কারণ শেখ হাসিনার মামলাগুলোই তো ছিল দুর্নীতি, তার বানানো কিভাবে কণ্ঠকে রোধ করা যায়। চেষ্টা করেছে তাকে হত্যার জন্যে কয়েকবার প্রচেষ্টা চালিয়েছে ভারত এবং আমাদের এখানে তখনকার পুলিশ বাহিনী কোনোভাবে ওনাকে রক্ষা করে নাই। সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ওনার উপরে কীভাবে আক্রমণ করেছে, ওনার জীবনের উপরে আক্রমণ করেছে। অর্থাৎ এখানে অনেকভাবে চেষ্টা করছে, কারণ ইমানদার ব্যক্তিকে কখনো কেউ কিনতে পারে না। ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে সমর্পণ করতে পারে, কিন্তু ইমানদার ব্যক্তি পৃথিবীতে কোনো টাকার কাছেই আত্মসমর্পণ করে না। টাকা তার কাছে কিছুই না, সম্মান হচ্ছে অন্যতম উপাদান। এই সম্মান যে টিকিয়ে রাখতে পারবে,
সেই টিকিয়ে রাখার একমাত্র আমরা এই মুহূর্তে যাকে বলতে পারি যে 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার সাথে আপোষ করে নাই, কখনো দুর্নীতির সাথে আপোষ করে নাই, কখনো বাংলাদেশের অস্তিত্ব রক্ষার ব্যাপারে কখনো আপোষ করে নাই। অতএব এই সৈনিক হচ্ছে মাহমুদুর রহমান, সৈনিক হচ্ছে বেগম খালেদা জিয়ার তৈরি করা একজন সৈনিক। এই সৈনিককে আমরা স্যালুট জানাই। এই সৈনিকের কাছে আমরা বাংলাদেশ সুপর্দ করতে চাই। এই সৈনিক যেন আমার দেশ পত্রিকা যেন কোনোভাবে সমালোচনা থাকবে, সমালোচনা থাকতেই পারে, কোনোভাবে যেন পিছপা না হয়। আমরা সারা বাংলাদেশের জনগণ তার পক্ষে আছে, পক্ষে থাকবে।